রাজ্যে শাসক দলের নেতাদের অস্ত্র হাতে দাপাদাপির ঘটনা নতুন কিছু নয়। আর এবারে অস্ত্র রাখার দায়ে আটক করা হলো শাসক দলের এক নেতাকে। আটক তৃণমূল নেতার নাম আজিজুল হক বিশ্বাস। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল সহ 2টি ম্যাগাজিন ভর্তি গুলি। আটক ব্যক্তি চাপড়া গ্রামীণ হাসপাতালের অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের বইয়ের বাজার এলাকায় একটি মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করতে গেলে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। খবর পেয়ে ট্রাফিক ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে আজিজুলকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্তে নেমেছে চাপড়া থানার পুলিশ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উনি পিকনিক করতে গিয়েছিল, এখানে তৈরি বাজার পিকনিক করতে গিয়েছিল, মদ খেয়ে আসছিল, এসে ট্রাক্টরটার পিছনে এসে উনি এসে ধাক্কা মেরেছে। ঠিক আছে, ধাক্কা মেরে পড়ে যাওয়ার পর ওনার পকেট থেকে একটা পিস্তল পার হয়। আমরা তখন তুলে একটা ভ্যানে রেখে তখন আমরা থানায় খবর দিই। তখন থানায় খবর দিয়ে থানা আসলো, তখন এসে থানায় পাঠিয়ে দিল শক্তিনগর। উদ্ধার হয়েছে, কোমরে ছিল, পড়ে গিয়ে তখন উদ্ধার করা হলো। সশস্ত্র ততস্ত্র, সবাই ভয় পাচ্ছে। এইভাবে দিনের বেলা দিন দুপুরে কেউ কোমরে পিস্তল নিয়ে ঘুরছে, আমরা সাধারণ মানুষ তো অবশ্যই ভয়ভীত। আমাদের প্রশাসন খুব ভালো যে সাথে সাথে ওনারা এইভাবে রিকভারি করে আমাদেরকে এইভাবে উদ্ধার করেছে, কিন্তু আরও চাইবো যেন এইভাবে আমাদের চেকিং পয়েন্টগুলো আরও বাড়ুক। চাপড়া থানার অন্তর্গত কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর, অর্থাৎ এই জায়গাতেই একটি মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় যিনি ব্যক্তি তার কাছ থেকে আজিজুল হক বিশ্বাস, তার কাছ থেকে উদ্ধার হয় 2 ম্যাগাজিন বন্দুক পিস্তল এবং তার সাথে 9mm একটি পিস্তল। আমার চিত্র সাংবাদিক আদি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে এবং সেখানে কিন্তু প্রথমে স্থানীয় মানুষজন ট্রাফিক ওসিকে ডাকে এবং সেখানে ট্রাফিক ওসি ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারপর সেখান থেকে তিনি চাপড়া থানায় পুলিশকে খবর দেন। চাপড়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে উদ্ধার করে এই বন্দুক সহ 2 ম্যাগাজিন গুলি উদ্ধার করে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের চাপড়া ব্লক সভাপতি সুখদেব ব্রহ্মের দাবি, আটক ব্যক্তি দলের কোনো পদে নেই। যদি সে যেরকম যদি তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র কিছু পাওয়া যায়, তাহলে সেটা আইনের মধ্যে চলবে। আইনে যে ব্যবস্থা আছে তার জন্য, অবৈধ অস্ত্র নিয়ে ঘোরার জন্য আইনে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করবে। না, ও কোনো পদে নেই। আপনি যার কথা বলছেন, যার কথা আপনি বলছেন, সে আমাদের দলের কোনো পদে নেই। সে সাধারণ সমর্থক হতে পারে, কিন্তু কোনো পদে নেই। এই ইস্যুতে শাসক দলকে বেঁধতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক তারক চট্টোপাধ্যায়ের দাবি, তৃণমূলের জমানায় গোটা রাজ্যেই শাসক দলের নেতাদের বাড়ি অস্ত্রের ভাণ্ডারে পরিণত হয়েছে। তাদের বাড়ি বাড়িতে গিয়ে যদি প্রশাসন সার্চ করে নিরপেক্ষভাবে, তাহলে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার হবে। আর টোটাল পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের আমলে তৃণমূলের নেতাদের বাড়ি আজকে অস্ত্রের ভাণ্ডারে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় বিরোধীদের কণ্ঠরোধ করতে, বিরোধী পার্টিকে দমিয়ে রাখতে তারা এগুলো ব্যবহার করে। এটা নতুন কিছু নয় এবং আমি মানুষকে আবেদন করব, আপনারা আগামী দিনে সজাগ হন, সচেতন হন যে কাদের হাতে আমাদের রাজ্যটা চলে যাচ্ছে। তৃণমূল নেতার কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। প্রকাশ্যে কি করে একজন ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে পারে? শাসক দলের ছত্রছায়া থাকার জন্যই কি এই বেপরোয়া মনোভাব অভিযুক্তের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।